কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো বেশ ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি। আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলে তারপরে আমি আর বড়মশাই চলে এসেছি। আমার এর আগের ব্লগে দেখেছো ওই লেবু গাছটা কত সুন্দর ছিল, আর খুব রোদ্দুর দিচ্ছিল, সেই কারণে গাছটা মারা গিয়েছিল। বৃষ্টির জল পড়েছে, আবার গাছটা তাজা হয়ে উঠেছে। আর প্রতিদিনের মতো আজকেও আমি ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব। আমি এইভাবেই প্রতিদিন পরিপাটি করে ঝাড়ু দিয়ে থাকি। তোমাদের কাছে আমার এই ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল, তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই কয়দিন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমাদের এখানে কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কয়দিন এত পরিমাণে গরম পড়ছিল, মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে ভালো লাগতো। আর এখন কয়দিন পর পর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কবে যে রোদ উঠবে এরকমই মনে হয়, তাই না? তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর তারপরে এসেছি ঠাকুর ঘর ঝাড়ু দিতে। তো আমার ঠাকুর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, আর এখন যাচ্ছি মায়ের ঘরে ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দিতে দিতে আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো মেয়ে যত বড় হচ্ছে ততই মেয়ের বায়না। যখন ছোট ছিল তখন কোলে উঠতে চাইতো না, এখন বড় হয়েছে, এখন কোলে ওঠার বায়না লেগেছে। তো বলছে আমাকে একটু কোলে নাও। তো আমি আবার একটু কোলে নিয়ে একটু ঝাড়ু দিলাম। আর বাচ্চা কোলে নিয়ে কাজ করা কিন্তু মোটেই যায় না। তো তারপর আমি ওকে নামিয়ে দিয়ে উঠোনে চলে আসলাম উঠোন ঝাড়ু দিতে। উঠোনের পরে গাছ নেই ঠিকই, কিন্তু হাওয়া দিয়েছে। ওই যে বললাম বৃষ্টি হয়েছিল, সেই জন্য লেপটে লেপটে রয়েছে। তো একটা একটা করে খুঁটে খুঁটে তুলতে হচ্ছে। জড়ো করে রাখলাম, পরে ফেলে দেব। আর এই দেখো রান্নাঘরের অবস্থা, উনানের মধ্যে এক গাদা জল হয়ে গিয়েছে, কি করে রান্না করব। আর এইখানে দেখো তিনটা ফুটো হয়ে গিয়েছে, সারা ঘর জল। তো রান্না করার খুবই অসুবিধা হবে। তো আমি আর উনানে আজকে আর রান্না করব না, আজকে গ্যাসেই রান্না করব। তো রান্নাঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম, আর এই সাইডটাতেও একটু উঠোন টাইপের আছে, সেইটাও আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তারপরে থালা বাসন নিয়ে চলে এসেছি, থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর রাত্রে খাবার করা হয়েছিল, সেইগুলো খাওয়া দাওয়া করে সেইগুলো রেখে দিয়েছিলাম যে সকালে মাজবো। আর রাতের বেলা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মাজা হয়নি, রাখা ছিল। আর রাতের বেলা যেহেতু এখানে খাওয়া হয়েছিল, সেই জন্য এখানে একটু লেপে নিচ্ছি। আর মাটি ভিজে তো, সেই জন্য পুরোটা লেপলাম না, অল্পই লেপলাম। আর বেশি লেপলে পারে এখান দিয়ে আমি হাঁটাচলা করব, রান্না করব, খুবই অসুবিধা হবে, সেই জন্য অল্পই লেপেছি। আর তারপরে আমি স্নান করে চলে এসেছি। মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল, সেই জন্য বিছানাটা তোলা হয়নি। তো তারপরে আমি স্নান করে এসে মাথাটাতে আসে তারপরে আমি বিছানাটা তুলে নিচ্ছি।
তো তারপরে কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো বাড়িতেই বড়ো ডাঁটা ছিল, আবার অনেকে বাংলা ডাঁটা বলে, তো সেই ডাঁটাগুলো তুলে নিচ্ছি, একটা ন্যাবড়া করব সেই জন্য। ওই ডাঁটাগুলো তুলেছি, ডাঁটাগুলোর গোড়ায় প্রচুর কাদা জমেছিল, সেই জন্য কল থেকে একটু ধুয়ে নিয়ে যাচ্ছি। একবারে কল থেকে আগে করে ধুয়ে নিয়ে গেলে ভালো হবে। ডাঁটাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর মেয়ের জন্য এখানে ম্যাগি তৈরি হচ্ছে। তো আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো জলটাও ফুটে গিয়েছে। এখন আমি চালটা ধুয়ে নিয়ে আসবো। চাল ধুয়ে নিয়ে এসে এই যে আমি এখন হাঁড়িতে চাল ধুয়ে দিচ্ছি। আর তারপরে এই যে মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম, সে ম্যাগিটা খাচ্ছে। আর আমি আজকে রান্না করব এই ডাঁটা দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ন্যাবড়া হবে, আর ডিমের ঝোল হবে। তো এই যে এদিকে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, এই যে ন্যাবড়াটা হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট। তো এই যে বরমশাই এসছে বাজার থেকে, তো বরমশাইকে ভাতটা খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি, মা আর আমার মেয়ে তিনজনে বসে ভাত খেয়ে নেব। তো ভাত টাত খাওয়াটাও হয়ে গিয়েছে, মা থালা বাসনগুলো ওইদিকে মাজছে, আর আমি ঘরটা তখন মুছে নিই আজকে সকালবেলা, যেহেতু কাদা হয়েছে, ঘর কাদা হয়ে যাবে সেই জন্য পরে মুছছি। এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গিয়েছে, মুছে নিয়ে মেয়েকে স্নান করিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। তারপরে আমি আর মেয়ে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুমের থেকে উঠে মেয়েকে খাইয়ে দিলাম, যেহেতু পড়তে আসবে একটু পরে ওই বাচ্চাটা। তো বসেই থাকবো, সেই জন্য ওই বাচ্চাটাকে পড়াই আর আমার মেয়ে পড়ে। ওর পড়ানো হয়ে গেছে, আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আর সাথে এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে একটু হাওয়াও বইছে, সেই জন্য ঘরের মধ্যে পর্যন্ত জল চলে আসছে, সাথে আবার একটু একটু শিলও পড়ছিল। আর রান্নাঘরের সামনে দিয়ে প্রচুর জল জমেছে, মনে হচ্ছে যে বন্যা হয়ে গেল এমন অবস্থা। দেখো ওইগুলো দিয়ে সব জল জমেছে। আর দিনের বেলা যেহেতু বৃষ্টি হয়েছে, সেই জন্য রাতের বেলা প্রচুর পরিমাণে পোকা উঠছিল। বাইরে ওই বড় লাইটটা জ্বলছিল বলে সেই জন্য বাড়ির মধ্যে সেরকম একটা পোকা আসেনি, তো তবুও ভালোই পোকা এসছে। আর মা ওইদিকে রান্না করেছে, ভাত করেছে, আলুর তরকারি করেছে, আর রুটি করেছে। আর জানো তো আলুর তরকারি কিন্তু আমার ফেভারিট একটা খাবার। রুটি খায় সেই জন্য ওদের খাওয়া হয়ে গেছে। আমি আর আমার মেয়ে, যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পুরনো বন্ধু ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তারপরে মা রাস্তার ধারে গিয়েছিল, ফুচকা নিয়ে আসলো, আর সেটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটি আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।